বিএলওদের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে বিএলওদের হয়রানির প্রতিবাদে গণ ইস্তফা। সরবনগরের প্রায় 50টি বুথের 50 জন বিএলও ইস্তফা দিতে হাজির হলেন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সরবনগর ব্লক অফিসে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশনার তাদেরকে অহেতুক হয়রানি করছে, কারণ বিভিন্ন ভুলের কারণে তাদের মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে। দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। সরবনগরের এই বিডিও ধ্রুবজ্যোতি রায়ের কাছে তাদের ইস্তফাপত্র জমা দেন আজ দুপুর 12টা নাগাদ। প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ নিউজ। এখন এই এসআইআর এর প্রথম থেকে শেষ পর্যন্ত যে এসআইআর করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং মানুষকে হেনস্থার মুখে মানুষ পড়ছে, তার প্রতিবাদ এবং সঙ্গে এই কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ সিএসপি পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গন্ডগোল, সিস্টেম জেনারেটেড বিভিন্ন ধরনের ভুল, তার ভুলটা মানুষের ঘাড়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে, একটা মানুষের ইসিআই পোর্টালে যেগুলো ভুল আছে নামের বানানো এটা ওটার জন্য তাকে তার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এবং 1 থেকে 2 বার সাবমিট করার পরে আমরা যারা বিএলও সাবমিট করে দেওয়ার পরে আন্ডারটেকিং দিয়ে তারপরে আবার তাদের নামে নোটিশ জারি হচ্ছে। সেই নোটিশ আবার দিতে হচ্ছে। একটা মানুষের কাছে 1 থেকে 2 বার 3 বার যাওয়া এবং তাদেরকে হেনস্থা করা, এবং এই নির্বাচন কমিশনের আমাদের উপরে কোনো রকম আস্থা নেই। তার কারণ আস্থা যদি থাকতো তাহলে আমরা প্রথমে যে কাজগুলো করেছি, যদি তাদের কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন থাকতো তাহলে সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একেবারে কাজটা করতে পারত। একাধিকবার একটা মানুষকে বারবার ডেকে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বিভ্রান্তিকার সৃষ্টি করছে এবং গতকালকে বলছে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছে, তাকে গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু পাসপোর্ট গ্রহণযোগ্য হচ্ছে। যে পাসপোর্ট পেতে গেলে প্রাইমারি সার্টিফিকেট প্রয়োজন হয়, প্রাইমারি সার্টিফিকেট ছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট হয় না। সেই পাসপোর্ট গ্রহণযোগ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। এ তো আজব কাহিনী। কোন ডকুমেন্টস মানুষের কাছে চাইবো? আধার কার্ড, আই কার্ড, গরিব মানুষ তাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস, খাদ্য কার্ড, তার রেশন কার্ড ছাড়া তো আর কি ডকুমেন্টস থাকতে পারে যারা স্কুলে যায়নি? আর স্কুলে গেলেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত গ্রহণযোগ্য নয়। তাহলে কিভাবে মানুষ তাকে প্রমাণ করবে যে সে ভারতীয়? এ তো মানুষের কাছে আমাদের মার খেতে হবে, মানুষের কাছে শেখার জন্যই। এবং আজকে প্রায় এখানে কি বলবো, যেটা বলবো সে তো আপনারা জানতেই পেরেছেন যে আমার এখানে 50 জনের মধ্যে বিএলওরা আজকে গণইস্তফা দিয়েছেন। আমি সেটা গ্রহণ করেছি। তো যথারীতি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেবো। তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেরকম হবে। তারা যেটা দাবি করছে যে কাজের যে চাপ, সেই চাপ তারা সহ্য করতে পারছে না এবং তাদেরকে ভোটারদেরকেও অহেতু হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার কারণে তারা এই দায় নিতে চাইছেন না। তার জন্যই তারা ইস্তফা দিচ্ছে। কি বলবেন? দেখুন, ভোটারদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, মানে প্রসেসটাতে কী সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই। তাদের মনে হয়েছে, তারা বলেছেন, তারা লিখিতভাবে জমা দিয়েছে, সেটা আমরা পাঠিয়ে দেবো। প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই, আমি সেটা করতে চাইছি না। আরও একটা মারাত্মক সমস্যা হয়েছে, যেটা যে আমার প্রত্যেকটা বুথে আমাদের এমন দেখা যাচ্ছে যে ডিসক্রিপেন্সি কেসগুলো এসেছে তার মধ্যে বেশিরভাগ ডিসক্রিপেন্সি কেসগুলো আছে যে 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান। কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2টো বা 3টে বা 4টে, তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2 জন 3 জন 6 জন হয়ে গেল, বাড়তি 2 জন 3 জন এইরকম কারা ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুড়ে নামগুলো কারা, যে যারা 4 বা 3 প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক। আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে। আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক। এই মুহূর্তে আপনারা কি কর্মবিরতিতে যাচ্ছেন? আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি, তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন, তারপরে উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব। আমার নাম মোশাররফ সর্দার, আমি 89-এর বিএলও। চলো যাও। আরে আমি করছি তো। বললাম
বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।